বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। রাজাকারদের ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়ব না, ট্রাইব্যুনালে হাসিনার ফোন আলাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ASM মাকসুদ কামালের সঙ্গে মোবাইলে আন্দোলনকারীদের হুমকি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজাকারের কি অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়ব না। গত বছরে গণ অভ্যুত্থানের মুখে বিদেশে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এসব কথা বলেন বলে জানান সোমবার 11 আগস্ট ট্রাইব্যুনালে চারখানপুল গণহত্যা মামলা সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারক প্যানেলে এই মামলা সূচনা বক্তব্যের উপস্থাপন সহ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মোতাহুল হক এনাম চৌধুরী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও ঢাবির সাবেক ভিসির ফোন আলাপ জমা দিয়েছে প্রসিকিউশন। সেই অডিওতে ভিসি মাকসুদ কামালের উদ্দেশ্য করে শেখ হাসিনা আরও বলেন, ইংল্যান্ডে ছাত্ররা রাজনীতির জন্য কয়েকজনকে গুলি করে মেরে ফেলেছিল, ওই রকম অ্যাকশন নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য মঙ্গলবার 12 আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে বেলা 11:40 এজলাসে ওঠেন 3 বিচারপতি প্যানেল। এরপর সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুর 12:15টার দিকে প্রথম সাক্ষী হিসাবে ডায়াসে ওঠেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। শপথ পড়ানোর পর তিনি গত বছরের 5 আগস্টে ঘটে যাওয়া পুরো ঘটনার বর্ণনা করেন। একই সঙ্গে তার ছেলে আনসার সহ জুলাই অভ্যুত্থানে অন্যান্য নিহত আহতদের জন্য দায়ীদের ফাঁসি দাবি করেন।